বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই এখনো সময় আছে ইমানি চেতনায় জেগে ওঠার। কারণ আজকে প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা কান্ট্রিতে আজকে মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে, মুসলিমদেরকে নির্যাতিত করা হচ্ছে। আজকে ভারতের দিকে তাকালে দেখা যায় প্রতিনিয়ত মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে, মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, মুসলিম নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। এমন কি বাংলাদেশে পর্যন্ত মুসলিম মেয়েদেরকে আজকে ধর্ষণ করা হচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই, তাদের বিরুদ্ধে কোনো মিডিয়াকে কথা বলতে দেখা যায় নাই। আপনাদের সম্মুখে কয়েকটা তথ্য তুলে ধরি। গত কয়েকদিন আগে সিলেটের বিয়ানীবাজারে নবদ্বীপ দত্ত নামক এক ব্যক্তি 12 বছরের মুসলিম মেয়েকে সে ধর্ষণ করছে, অথচ এটার কোনো প্রতিবাদ নাই। মিডিয়াকে এর বিরুদ্ধে কথা বলতে দেখা যায় নাই, কোনো প্রশাসন তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেখা যায় নাই। আর অপরদিকে নুরাল পাগলা, আপনারা জানেন, তাকে কবর থেকে উঠিয়ে ওই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যদিও এটা ইসলাম সমর্থন করে না, কোনো মৃত ব্যক্তিকে আগুন ধরিয়ে দেওয়া এটা যদিও ইসলাম সমর্থন করে না, কিন্তু তাকে নিয়ে যেভাবে মিডিয়া কথা বলতেছে, সেইভাবে আজকে মুসলিম মেয়েকে ধর্ষণ করা হয়েছে, সেভাবে এই মুসলিম মেয়ের পক্ষে তো কথা বলা হয় নাই। অথচ নুরা পাগলা সে ছিল একজন খ্রিস্টান, সে মুসলিম বেশে মুসলিমদেরকে পথভ্রষ্ট করতেছিল, মুসলিমদেরকে সে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাইতেছিল। এমনকি তার মাজারে শিরকি কর্মকাণ্ড হইতো, নারী পুরুষ একসাথে মিলামেশা করা হতো, গান বাদ্য বাজানো হতো। আর অপরদিকে আজকে মুসলিম মেয়েকে দর্শন করা হয়, ওই নবদ্বীপ দত্তর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় না, তাকে কোনো প্রশাসন আইনের আওতায় আনা হয় না। আরো কিছুদিন আগে লক্ষ্মীপুরে জয়কুনি নামক এক হিন্দু যুবক এক মুসলিম মেয়েকে তার বাসার সামনে থেকে তুলে নিয়ে 1 সপ্তাহ পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করছে। চিন্তা করা যায়, যেই দেশে শতকরা 90% মুসলিম, সেই দেশে মুসলিম মেয়েকে বাসার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়, এমনকি 1 সপ্তাহ পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করা হয়েছে। আর ওই দর্শনের বিরুদ্ধে কোনো মিডিয়াকে কথা বলতে দেখা যায় নাই। এমনকি ওই যুবককে প্রশাসন আইনের আওতায় নিয়েছে এমন কোনো সংবাদও পাওয়া যায় নাই, এমন কোনো খবরও পাওয়া যায় নাই। আজকে দেখেন, এই কাজটা যদি কোনো মুসলিম কোনো হিন্দু মেয়ের সাথে করত, সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়ে যেত। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই চিন্তা করে দেখেন দেশ কোন দিকে যাচ্ছে। যখন স্বৈরাচার শাসক ছিল আমাদের দেশে, তখনও মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে, ওই হিন্দুরা মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করছে, হিন্দুদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। ভারতের দাদা বাবুদেরকে খুশি করার জন্য তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। বর্তমানে সেই একই নমুনা দেখা যাচ্ছে। আজকে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করা হয়, মুসলিম মেয়েদেরকে বাসার সামনে থেকে তুলে নিয়ে পালাক্রমে 1 সপ্তাহ ধর্ষণ করা হয়, কিন্তু তার বিরুদ্ধে কোনো মিডিয়াকে কথা বলতে দেখা যায় নাই, তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে এমন কোনো খবরও পাওয়া যায় না। চিন্তা করে দেখছেন? শুধু তাই না, আজকে গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, ওই ভিডিওর মধ্যে এক হিন্দু যুবক সে ভাষণ দিতেছে যে মুসলিমদেরকে ঘায়াল করতে হলে তাদের নারীদেরকে টার্গেট করতে হবে, তাদের নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলতে হবে, তাদেরকে যদি প্রেমের ফাঁদে ফেলা যায়, তাদের সাথে যদি শারীরিক সম্পর্ক করা যায়, তাহলে তাদের ভাই, তাদের পিতা, তাদের যারা আত্মীয় স্বজন আছে তারা এমনিতেই ঘায়াল হয়ে যাবে। তো চিন্তা করে দেখছেন